সুইচটা সমস্যা
পৃথিবীরা আছে যেমন ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু অবতীর্ণ হয়েছে কিন্তু আধারের কিন্তু ভক্তদেরকে করুণা করার জন্য কৃষ্ণ ভজনের জন্য তিনি কিন্তু অবতীর্ণ হয়েছে। তদুপরি আমার ভগবান বৈধন্য দৃষ্টিতে এসেছে এই দ্বিতীয়ত পৃথিবীরা আছে প্রত্যেকটা পৃথিবীতে আমাদেরকে পালন করতে হবে। আর এই নির্ধারিত আমরা পালন না করলে আমরা প্রতিদিনের মধ্যে আমরা আরামায়ণ করি তাহলে এই গ্রহণের জলটা অতীতে থেকে যাবে অর্থাৎ সেটা আবাদ যদি করতাম তাহলে সেখানে কি হতো আবাদ করলে ধ্বংস ছিল যে আজকে যদি আমি আমার ভগবানের দেওয়া যে কর্মগুলা প্রতিনিয়ত করতাম তাহলে কি হতো যেমন আমরা যদি জন্ম সরকারি করি জীবনে আমরা সরকারি পাই ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তার যে কর্মগুলো আছে সেগুলো যদি আমরা প্রতিদিন করি তাহলে ভগবান কি করবেন সেটা থেকে আমাকে ফল প্রদান করবেন। সেই ফলগুলো কি আবার করলে মন্ত্রের অর্থাৎ গ্রহণের যে জমিটা এই জমিটা ভগবানের প্রার্থনাদি এবং সাধু সঙ্গ করতে পারতাম জমির মাধ্যমে আমরা কি করতে পারতাম করাইতে পারতাম সেটা কি হতো আমাদের সম্ভব হয় আমরা যদি জমি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো যখন আমি চলে যাবো কোথায় যাবো পাড়ে হাঁটায় যাবো যেখানে পার হওয়ার জন্য আমাকে বসে থাকতে হবে। আবার করলে যদি আমরা আরাম না করি যদি আমরা যদি না থাকি ভগবানের দেওয়া যে নির্ধারিত পৃথিবীগুলো আছে সেগুলো আমরা পালন করতাম এবং প্রতিনিয়ত যদি ভগবানের দেওয়া কর্মগুলো আমরা করতাম এমনকি ভগবানের দেওয়া যে প্রণাম করে যদি আমরা করতাম তাহলে সেখানে যদি আমরা কি আবাদ করে নির্ধারণ করছি না কিন্তু আমরা কি করতে পারতাম আমাদের ব্যবহারের জমির যে কর্মগুলা সেই কর্মগুলা যারা আমরা কি করতে পারতাম আমরা ভগবান সমুদ্র ভাবে পেতে পারতাম। সকলের কাছে আমার জমিতে অনুরোধ থাকবে যে ভগবানের কৃপা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় হয়তো আমরা এবং সামান্য পক্ষে অনুষ্ঠান করতে পেরেছি তার পিতা বেঁচে করেছি একটা লালনা করতে করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুমাত্রকে অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি। আমি বন্ধুমাত্র আয়োজন আমরা একটু সময় দিতে না পারি আমরা কৃষ্ণের মানুষ আমরা তো মানুষ ছিল আমরা মানুষের টাকা দিতে হবে না প্রতিটাকে যখন খায় আর ঘুমায় করেও বলি প্রতিটাকে আমাদের করোনা করতে হবে। আজকে আমাদের দক্ষিণ পাড়াতে যে ভক্তবৃন্দ আছেন ভক্তবৃন্দ যারা আছেন সবাই যদি আমরা একটু উপস্থিত চাই আরো অনেক ভক্ত হওয়ার কথা দয়া করে আগামী দিন আগামী পাঠের আয়োজন আছে আপনাদের রাতের আমার অনন্ত অনন্ত কিছু ধন্যবাদ প্রণাম যেন ভগবানের কর্ম করতে গেলে কি করতে হবে আগে ভগবানের মাহাত্মকতা পালন করতে হবে। আমরা যদি ভগবানের নিরাপত্তা মাহাত্মকতা ভগবানের বেরোচিত্র যদি পালন করতে না পারি তাহলে আমাদের মধ্যে ভক্তি আসবে না। আর যদি ভক্তি না আসে তাহলে আমরা ভগবানের নাম কিভাবে স্মরণ করতে পারি সেই নাম স্মরণের যে নিয়মগুলো সেগুলো আমরা জানতে পারবো। প্রত্যেক ভক্তবৃন্দদের রাতের আমার অনেক কিছু নিবেদন আগামী দিনের পাশের জন্য আপনারা সবাই উপস্থিত হবে।
তাকে আমরা শ্রবণ করব নামের দ্বারা। নামের দ্বারা কিভাবে ভগবান সমুদ্র পার হয়ে আমার অনাদির গোবিন্দের চিন্তাকে সেই কথাটা সমর্পণ করা যায়। নবদ্বীপা ভিক্ষু 9টা অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে অঙ্গ, সে অঙ্গের নাম হল ভগবান। আমরা কোথায় পড়ছি? ওই ভাগবতে বলছে পরিচিত মহারাজ সকলের গোস্বামী বদন থেকে ভগবত কথা বা ভগবত অমৃত ভ্রমণ করে প্রগতি করেছেন, দুই করছেন, ভ্রমণ করেছেন। সেখানে আমরা কি করতে হবে? নবদ্বীপা ভিক্ষু প্রথম যে অঙ্গ আমরা ভগবত কথা এমনভাবে শ্রবণ করব যাতে আমাদের বাহ্যিক জগতের যে চিন্তা চেতনা থেকে আমরা শিখিয়ে দেব। বাহ্যিক জগতের চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ভাগবত কথা ভালো ভালো রাখতে হবে। আমরা আজকে স্মরণ করবো যে নামের মাধ্যমে ভগবান আমাদেরকে দুটো নাম প্রদান করেছে। নামের মাধ্যমে আমরা ভগবত সমুদ্র পার হয়ে অনাদির গোবিন্দের পুরাতন সংগ্রামে আমরা আমাদের মধ্যে কথা সমর্পণ করতে পারি না, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনা হল ষষ্ঠ স্কন্ধের প্রথম পরিচ্ছেদ। তাহলে কি করতে হবে? যে সৎসঙ্গ এবং সৎসঙ্গে যুক্তবাদ যদি দর্শন করো তাহলে কি হবে? যে তোমার যে মহাপাপরা আছে সেগুলা কি হয়ে যাবে? কিন্তু চিন্তিত করে খায় হাতে হাতে তুমি সেই মহাপাপটিকে মহাপাপরা খায় হয়ে যাবে এবং তুমি মহাভারতে পরিণত হবে। ছাত্র বলা আছে যে সাধু বা বৈষ্ণবের দর্শন। আমরা সবাই কিন্তু আসলে কি করতেছি? ভাগবত কথা শ্রবণ করতেছি। তার মাঝে আমরা ভগবানের কথা মহাত্ম কথা আমরা শ্রবণ করবো, কিন্তু
শ্রবণ যদি পেলাম, ভগবানের তথ্য কথা শ্রবণ করলাম, ভগবানের নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করলাম, কিন্তু ভগবানকে আমরা কি দিলাম? ভগবানকে আমরা সবাইকে এসেছি কিন্তু ভক্তের চরণগুলি ভক্ত সম্ভব ভগবান কৃষ্ণের নিবেদিত প্রসাদ ভগবত কথা শ্রবণ সবকিছু লিখতে এসেছিল। একটু ভগবানের কৃপা দেওয়ার জন্য তো সবাই এত কষ্ট করে এখানে এসেছি, কিন্তু ভগবানকে কি দিতে পারবো? ভগবানকে দিতে হবে না, তাকে সন্তুষ্ট করতে হবে না। হ্যাঁ, তাকে সন্তুষ্ট করতে হবে কিভাবে? যদি ভগবানকে ডাকা যায় তবে তিনি সন্তুষ্ট হয়ে যাবে। তবে ভগবানকে দিতে হবে। আপনি অনেক কিছু হয়তো অনেক দর্শনের মধ্যে আজকে এই বৃন্দাবনের মধ্যে আমরা অনেকের মধ্যে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা আছে, যার যা অভাব সেই অভাব অনুসারে তার আশা আকাঙ্ক্ষা, ঠিক না? আমরা তো যেমন ভগবানের কাছে ফিরে গেলাম, আমরা ভগবানকে দিতে হবে না? তাহলে ভগবানকে দিতে হবে দুটোটা অর্থ বুঝতে করি। এখন কিন্তু ভগবান ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যাবে এবং ভগবান কি করবেন? সেই পুণ্যময় বৃন্দাবন থেকে, সেই পুণ্যময় বৃন্দাবন কাছে গোলক বৃন্দাবন থেকে তিনি বৎসর সঙ্গ পাওয়ার জন্য ওই নব বৃন্দাবনে চলে আসছেন। সেজন্য কি করতে হবে? ভগবত কথা এমন ভাবে স্মরণ করতে হবে যাতে প্রেমের সঞ্চার হয় এবং সেই প্রেমের যদি কথা একটু বিতরণ দিতে পারেন তবে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের কাছে বুঝে হবে। এবং তিনি গোলক বৃন্দাবন থেকে নেমে তিনি ভৌম বৃন্দাবন অর্থাৎ নব বৃন্দাবনের ভক্তদের ব্রাহ্মণ তাকে ডাকতে হবে, তার অভিনয় করতে হবে,
পৃষ্ঠা, এগুলো হলো উপরের পৃষ্ঠা। বলেছেন চতুর্থ মহাপ্রভু আমরা সবাই প্রতিষ্ঠিত আছে তো এই সংসারের মধ্যে। আমার কি হয়েছে, আমি একজন কোটিপতি হয়েছি, হবে না। আমার একটা বাড়ি থাকতে হবে, একটা গাড়ি থাকতে হবে। এগুলো বন্ধু বলেছিলেন যে আমি কি করতে পারি, যারা প্রকৃত জন, যেরকম সবার আগে যত প্রকৃত জন ছিলেন তাদেরকে তিনি উদ্ধার করেছিলেন। ধনী মানি যারা ছিলেন তাদেরকে প্রভু স্বীকার করেননি, করেছেন সমাজের মধ্যে। কিন্তু যারা ছিলেন প্রকৃত ছিলেন, যারা প্রকৃত ছিলেন তারাই আমার গৌরবের কৃপা খুব সহজে ফিরে গিয়েছিলেন। সেজন্য যদি আমরা কৃষ্ণের কৃপা পেতে চাই, আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি আমরা লাভ করতে চাই, তাহলে ভগবানের নির্দেশনা অনুসারে বা শাস্ত্রের নির্দেশনা অনুসারে আমাদের সম্পূর্ণ কর্ম করতে হবে। আমাদের উদ্ধার পেতে গেলে কি করতে হয়? প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত করে আমাদের যে অপরাধগুলো আছে বা যে পাপগুলো আছে সেগুলো হয় না। কিন্তু যে ব্যক্তি পাপ করলেন এবং পাপের খণ্ডনের জন্য প্রায়শ্চিত্ত করলেন এবং তিনি মনে মনে চিন্তা করলেন
যে আমার সব কিছু খণ্ডন হয়ে গেল। তাছাড়া আমি কি করবো? বারবার পাপ করবো, বারবার প্রায়শ্চিত্ত করবো। আমার কি হবে? যত পাপ আছে সব খণ্ডন হয়ে যাবে। এই শাস্তি বলছেন না। যদি শাস্ত্রে বলা থাকে যে তুমি প্রায়শ্চিত্ত করো তোমার সকল পাপ খণ্ডন হবে, কিন্তু তাই বলে তুমি যদি বারবার পাপ করতে থাকো, বারবার যদি তুমি অপরাধ করতে থাকো, তাহলে তোমার কি অপরাধ কখনো খণ্ডন হবে না। প্রায়শ্চিত্ত করলে খণ্ডন হবে না। কারণ হলো তোমাকে থেকে এবারই প্রায়শ্চিত্ত বিধান দেওয়া আছে। প্রায়শ্চিত্ত বিধান বারবার হবে। সেজন্য কি করতে হবে? প্রায়শ্চিত্ত বলতে আমার যত অপরাধ ছিল, আমার যত মহা মহা পাপ ছিল, সেগুলা আমার ভগবান স্বীকার করে আমাকে খণ্ডন করে দিয়েছে। তাই বলছি আমি বারবার যদি অপরাধ করি, তাহলে কি আমার প্রায়শ্চিত্ত করলে খণ্ডন হয়ে যাবে না? যেমন সবাই যদি একটা বিচার বা সালিশ করা হয়, বলা হয় যদি পরবর্তীবার আপনি অন্যায় করেন, তাহলে আপনাকে আর ছাড় দেওয়া যাবে না। যতক্ষণ শাস্ত্রে বলা আছে যে আপনি অপরাধ করতে খণ্ডন করতে পারেন, যারা প্রায়শ্চিত্ত যারা, কিন্তু আপনি যদি বলেন বারবার বারবার প্রায়শ্চিত্ত করবো, তাহলে অপরাধ ক্ষমা হবে না। আপনি অপরাধ ক্ষমা করেছেন, কিন্তু তারপর কিভাবে ভালো হয়ে যান? একমাত্র ভগবানের কৃপাটা সাধনা করেন, আপনার আর কোনো কিছু দরকার লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের তোমাকে সমর্পণ করতে হবে। আমি আমার এই জীবনে অনেক পাপ কর্ম করেছি, আমি অনেক অপরাধমূলক কর্ম করেছি। আজ থেকে আমি তোমার দাস হয়ে তোমার পিছনে আমি ইচ্ছা নিবেদন করি যে আমি আর কোনোদিন অপরাধ বা পাপ করব না। তবেই কি আর প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই। আমি বারবার যদি পাপ করি আর বারবার যদি প্রায়শ্চিত্ত করি, তাহলে সে পাপের সঙ্গে কখনো পাবে না। কি করতে হবে? ভগবান ঠিক করবে বলে আসছে, কি জানেন? বাঁচিয়ে রাখার জন্য কত কি করি, কত ভালো খাবার, কত দামি খাবার খাচ্ছি, কিন্তু এখন ভগবানকে দেওয়ার কথা বলে থাকি। দেখেন আজকে মেহমান আসছে, যত ভালো ভালো খাবার বাজারে আছে সব কিনে এবার সবাইকে খাওয়াচ্ছি, কিন্তু একবার ভগবানের কথা চিন্তা করলাম না যে আমার ভগবানকে দেওয়া হবে। যেদিন থেকে ঘরে একটা আসন স্থাপন করেছেন, ভগবানকে বসিয়েছেন, সেদিন থেকে ভগবান আপনার একজন সদস্য, আপনি হচ্ছে আপনার একজন সন্তান, অথবা আপনি আপনার একজন ভগবান মাসতে হবে, সে অথবা আপনার একজন ঘরের যে কোনো একজনের আত্মীয়। কেন আমি ভাববো
যদি নারী আমি ভাবি তাহলে কেন প্রতিদিন সেখানে ফোন করবে? যদি তিনি আমার কেউ না হন, যদি তিনি আমার কেউ না হন, তাহলে কেন আমি প্রতিদিন সেখানে ফোন করবো? সেজন্য কি করতে হবে? আগে আমার ভগবানকে দিতে হবে। ভগবান